আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি বুকে চ্যানেল গণিত 2 এর দশম শ্রেণীর দশম অধ্যায়ের আজকে সাজেশন দিব। সো তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও। এখানে এসএসসি বুকে চ্যানেলে সকল ধরনের সাবজেক্টের সাজেশন প্লাস আমি ওই সাজেশন অনুযায়ী ক্লাসও দেবো, যাতে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এ টু জেড সকল গাইডলাইন এই চ্যানেল থেকে পাবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক। তোমরা তোমাদের বুট বই না গাইড থাকলে গাইডের দশমতে খুলো। দশম অধ্যায় আছে পরিসংখ্যান। তো 1 নম্বরে হচ্ছে এটা, কোনো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শতকরা টাকায় হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই ম্যাথটা ভালো করে দেখো, এটা আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 2 নাম্বার আছে এটা, নিচের গণসংখ্যা নির্বাচন সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। তোমরা আমার ভিডিওটা কোয়ালিটি খারাপ করলেও এগুলো দেখবা, আসলে 100% তোমরা এখান থেকে কমন পাবা, এ প্লাস নিশ্চিত। 3 নাম্বারে দেখবা এটা, প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়ের ম্যাথ, এটা ভালো করে দেখবা। নিচের গণসংখ্যা নির্বাচন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এগুলো 100% তোমরা এখান থেকে একটা মিস যাবে না, এখান থেকে একটা তোমরা কমন পাবে। এটার জন্য তোমরা 4 মার্কস তোমাদের বরাদ্দ আছে এই অধ্যায় থেকে, 100%। তারপরে এটা রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের 50 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তারপরে দেখবে এটা, উপাত্তের প্রচুরক নির্ণয় করো। এগুলো ভাই একটা করলে সবগুলো পারবা। প্রচুরক নিয়মগুলো দেখবা, সূত্রগুলো দেখলে সবগুলো পারবা, একটা দেখলে সবগুলো পারবা। আসলে আমার ভিডিও কোয়ালিটি যদিও খারাপ হলেও তোমরা এটা গিয়া করিও না যে এগুলো ফালতু। এগুলো আসলে কোনো রকম ফালতু নাই। এখান থেকে 100% যদি কমন না পাও তাহলে তোমরা এসে আমাকে কমেন্ট করে বলবা। ইনশাল্লাহ এখানে তোমরা 100 তোমরা এখান থেকে প্লাস তুলতে পারবে। তারপর আছে এটা, কোনো স্কুলের দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন কিলোগ্রাম হলো, এগুলো করবা, এই তিনটাই। তারপর আছে এটা, নির্ণেয় গণসংখ্যা নির্বাচন সারণী গাণিতিক গড় নির্ণয় করো। এই সারণী থেকে গাণিতিক গড় নির্ণয়, এগুলো করলে হয়ে যাবে আশা করি, আর করতে হবে না। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে 200% বলতে পারি যে এই অধ্যায় থেকে তোমরা একটা ম্যাথ পাওয়া নিশ্চিন্তে, চোখ বন্ধ করে। সো এই অধ্যায় থেকে যদি একটা ম্যাথ আসে তাহলে ওটার জন্য তোমরা 4 মার্কস পাবা। 4 মার্কস, এটা তোমাদের চোখ বন্ধ করে থাকবে। তোমরা আমার ভিডিও কোয়ালিটি খারাপ হলেও ভাই কোনো কিছু করার নেই আমার। আমি যতটুকু আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য। সো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমরা 100% বলতেছি ভাই, আমি তোমাদের অনেক জ্ঞা করে বলতেছি, এইখান থেকে তোমরা কমন পাবে, তোমরা নিশ্চিন্তে কমন পাবে। যদি কমন না পাও আমাকে কমেন্টে এসে বলবা, তারপর যদি কমন পাও তাহলেও কমেন্টে এসে বলবা। সো ধন্যবাদ, আজকের জন্য এতটুকু।
দেখা হবে তোমাদের ফিজিক্স সাজেশনে। এরপর গিয়া দিব ফিজিক্স সাজেশন দিব, কেমিস্ট্রি সাজেশন দিব, তারপর এগুলোর ক্লাসও দিব। মানে বাংলা, কৃষি শিক্ষায় সকল বিষয়ের সাজেশন দিব আমি। প্রতিদিন ভিডিও আপলোড করব, সমস্যা নেই। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।